প্রিয় দর্শক, আমাদের আলোচনা দীর্ঘায়িত না করে আমরা দুইটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে দুইটি প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে চতুর্দিকে নয়া জামানার নয়া মুফতি, নয়া ফতোয়া তথা বর্তমান বিশ্বের মধ্যে এই পৃথিবীর তথা বাংলাদেশের মধ্যে নতুন জামানার নতুন বক্তার নতুন ফতোয়াবাজি তথা দুটি ফতোয়া তিনি দিয়েছেন, যিনাকে আপনারা সবাই চেনেন। তিনি গবেষক হিসেবে অত্যন্ত উচ্চাঙ্গের একজন গবেষক, ডক্টর মিজানুর রহমান আজহারি। আসলে কোরআন ও হাদিসের আলোকে যদি আমি আপনার চলতে চাই, তাহলে এখানে কোনো ধরনের নিজে যেন সঠিক পথে চলতে পারি এবং উম্মতকে কীরকমভাবে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া যায়, এই কাজ যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সফল কাম বান্দা হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তা আসলে তিনি দুইটা ফতোয়া দিয়েছেন, যেটাকে আমরা বলতে পারি ডিজিটাল যুগের ডিজিটাল মুফতির ডিজিটাল ফতোয়া। কোরআন ও হাদিসের আলোকে শরীয়তের যে চারটি বিধান আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটি বিধানের আলোকে শরীয়তের হুকুম সাব্যস্ত হয়। যদি কেউ হাদিস দ্বারা হুকুম সাব্যস্ত করতে চায়, এটা অসম্ভব হয়ে যাবে। যদি শুধু কোরআন, আল্লাহর কিতাব দ্বারা সে হুকুম সাব্যস্ত করতে চায়, তাও এটা কঠিন হয়ে যাবে। যদি ইজমা, কিয়াসের সে সাহায্য সহযোগিতা চায়, তাও এটা কঠিন হয়ে যাবে। কিন্তু যখন এই চারটার সমষ্টিগতভাবে একটা বিষয়ের উপর পর্যবেক্ষণ করে হুকুম বের করবে, তাহলে এটা সুন্দর এবং নির্ভুল এবং নিখুঁত হুকুম নির্বাচন করা আমাদের জন্য, জাতির জন্য কল্যাণময় হবে, কল্যাণকর হবে। তে এরকমই দুইটা ফতোয়া তিনি দিয়েছেন। তে আমরা সর্বপ্রথম যে দুটি প্রশ্ন আসছেন, জিজ্ঞাসা করেন, সেই দুটি প্রশ্ন হলো যে রমজানুল মোবারকের সিয়াম যারা দিনমজুর রিক্সা চালক আছেন তারা রাখতে পারবে কিনা অথবা রাখবেন কিনা, শরীয়ত কি বলে। আরেকটি হলো নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে পড়া যাবে কিনা। আমরা প্রথম তিনি যে হাদিসের আলোকে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়ার আলোকে আমরা আসলে এই ফতোয়াগুলো হাদিসের আলোকে কখনো ফতোয়া দেওয়া যাবে না। আমাদের সবচাইতে প্রসিদ্ধ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যার জয়ীফ হাদিস শুধু 1 লক্ষ মুখস্থ ছিল, আরও তো সহিহ হাদিস তার কাছে লক্ষ লক্ষ মুখস্থ, তারপরেও তিনি কোনোদিন ফতোয়া দেন নাই, কারণ হাদিস দ্বারা কখনো ফতোয়া দেওয়া যায় না। তারপরেও তিনার জীবনের একটা আশ্চর্যজনক ঘটনা, বুখারার মধ্যে এক সময় লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, হুজুর, বকরির পেশাব পাক কিনা? তিনি হাদিসের আলোকে বা তিনি তিনার নিজের থেকে বললেন যে বকরির পেশাব পবিত্র। পরবর্তীতে যখন লোকেরা আরও বিভিন্ন আলেম ওলামাদের কাছে জানতে পারলেন, তখন বিষয়টা যে তিনি যেরকম বলছে এর বিপরীত। লোকজন তার ব্যাপারে সকলেই বিরোধিতা করে তাকে বুখারা শহর থেকে কি করে দিয়েছে, বের করে দিতে বাধ্য করেছে। তা আসলে এখান থেকে বোঝা গেল যে হাদিস দ্বারা কখনো ফতোয়া দেওয়া যাবে না। হাদিস দ্বারা আমালের ফজিলত এবং আমাল সাব্যস্ত করা যেতে পারে, আর ফতোয়ার মাধ্যম দিয়ে মানুষকে পুত ও পবিত্র করার লক্ষ্যে মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। ফতোয়া দেওয়ার জন্য মুফতিগণ, আর আমালের ফজিলত এবং আমাল সাবিত করার জন্য হলো মুহাদ্দিসগণ। তো সম্মানিত সুধী, তিনি যে প্রথমে বলেছেন যে প্রথম নম্বর প্রশ্ন যে রিক্সাওয়ালাদের জন্য অথবা যাদের জন্য কষ্টকর তাদের জন্য রোজা রাখা শরীয়তে কি দিয়েছে, রখসত তথা কি করে দিয়েছে, তাদের জন্য ছাড় দিয়েছে। আমি প্রথমে তাকে বলতে চাই, আপনি এটা কোথায় পেলেন? আল্লাহ তাআলা তো সর্বপ্রথম দুইজন ব্যক্তির ব্যাপারে বলেছে যে
তারা রোজা রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান কানা মিনকুম মারিদান, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাহলে সে রোজা রাখতে পারবে না। তার ব্যাপারে কি দিয়েছে শরীয়ত, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাকে ছাড় দিয়েছেন। আরেকটি হলো যে ফামান কানা মিনকুম মারিদান, আরেকটা হলো আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কোনো মানুষ শরীয়ত কোনো কারণে সে সফর করে তাহলে সে রোজা না রাখা তার জন্য ছাড় আছে, কিন্তু রোজা রাখার যদি সমস্যা না হয়, যদি তার ক্ষতি বা কষ্ট না হয়, তাহলে তার জন্য রোজা রাখা অত্যন্ত উত্তম এবং ভালো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শরীয়তে যে দুইজন মানুষের জন্য রোজা না রাখার কি আছে, তাদের জন্য ছাড় আছে, বাকি সবার জন্য রোজা রাখা আবশ্যক। তাহলে আপনি কোথায় পেলেন, আমাদের প্রশ্ন বা জাতির প্রশ্ন, আপনি কোথায় পেলেন যে রিক্সাওয়ালা বা যারা দিন মজুর, যারা কষ্ট করে তাদের ওই কাজ ছাড়া কাজ নেই, তারা যদি এরকম ওই কাজ ব্যতীত অন্য কাজ যদি জোগাড় না করতে পারে, ব্যবস্থা না করতে পারে, তাহলে তাদের জন্য শরীয়ত রোজা না রাখার কি দিচ্ছে, ছাড় দিচ্ছে। এটা আপনার কোথায় পেয়েছেন? তাহলে আপনি যদি আপনার কথাটাকে সাব্যস্ত করতে চান, তাহলে আপনার কথাটা কোরআনের সাথে কি হয়ে যায়, বিপরীত, সাংঘর্ষিক হয়ে যায়। এজন্য আপনার কথা আমরা গ্রহণ করব নাকি কোরআনের কথা? তো এই জন্য কোরআনুল কারীমের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অসুস্থ ব্যক্তির জন্য এবং মুসাফিরের জন্য রোজা না রাখার কথা কি আছে, তাদের জন্য ছাড় আছে। এই জন্য আপনি যে কথাটা বলেছেন এটা কোরআন যেখানে পাওয়া যাবে সেখানে অন্য কোনো দিকে আর তাকানোর সুযোগ নাই। এই জন্য শরীয়তের বিধান কোরআনের মধ্যে পাওয়া গেলে আর হাদিস এবং ইজমা কিয়াসের দিকে যাওয়ার সুযোগ নেই। আর যদি কোরআনের মধ্যে না পাওয়া যাইতেছে তাহলে হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। হাদিসের মধ্যে যদি পাওয়া যায় তাহলে অন্য দিকে যাওয়ার সুযোগ নাই। আর যদি এই দুইটার কোথাও পাওয়া যাচ্ছে না তাহলে ইজমা কিয়াসের মাধ্যমে আমরা সমাধান করে নিতে পারি। তাহলে আপনি যে ফতোয়াটা দিয়েছেন এই ফতোয়াটা কোরআনের আলোকে এটা পরিপূর্ণ বিপরীত এবং সাংঘর্ষিক, তাই আপনার কথা যথাযথ ঠিক নয়। যেরকম ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের আলোকে কি দিয়েছিলেন, ওই ফতোয়া দিয়েছিলেন, যার কারণে তার এলাকার লোকজন কি করেছে, তার বিরোধিতা অবস্থান করেছিল, তার এলাকা থেকে তাকে বের হয়ে যেতে বাধ্য করেছিলেন। এরকম আপনিও যে উল্টা পুল্টা ফতোয়া না দিয়ে আপনি আপনার দেশের আলেমদের দিকে এটাকে ছেড়ে দেন, তারা মুফতিরা কি দিবে, ফতোয়া দিবে, আপনি আপনার জায়গা থেকে আপনি গবেষক হিসেবে কাজ করতে পারেন। বাকি ফতোয়ার দিকে আপনার পাওকে আর অগ্রসর বা আপনার পাওকে আর সামনের দিকে বাড়ায়েন না, আপনার কাছে আমাদের ছোট্ট অনুরোধ। আরেকটি আপনি করেছেন, প্রশ্ন করেছেন বা এর আলোকে উত্তর দিয়েছেন যে নামাজে কোরআন শরীফ দেখে পড়া যাবে। আচ্ছা, নামাজে যদি কোরআন শরীফ দেখে পড়া যায় তাহলে আমরা দেখব আপনারা তারাবির হাদিস যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 20 রাকাত তারাবি পড়তে, তিনি বলেছেন বিদায় আপনারা গ্রহণ করেননি। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামাজ পড়েছে, এটাকে আপনারা ঠিকই গ্রহণ করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে হাদিসের আলোকে আপনারা হাদিসের বিরোধিতার নামান্তর। এই জন্য আমরা আপনাকে বলতে চাই এরকম উলট পালট আর ফতোয়া দিয়েন না। তো যে দ্বিতীয় নম্বর প্রশ্নটা, কোরআন শরীফ নামাজের মধ্যে দেখে পড়া নিষেধ। আমরা দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট থেকে ফতোয়া দারুল উলুম তথা 11 পৃষ্ঠার বের হয়েছে, ওখানে 4 পৃষ্ঠার শেষের দিকে এবং 5 পৃষ্ঠার শুরুর দিকে ওখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে रमजानुल मुबारक पे अगर हाफिज का मैसर हो तो जो शख्स अलम तराज से नास तक पढ़े वह तरावी पढ़ाए तो वह भी अफजल है। যদি ফতোয়া দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুযায়ী ওইটা আমরা একটু বলে নিচ্ছি তার বাংলা অনুবাদটা। যদি রমজানুল মুবারকে হাফেজদের কি হয়ে যায়, ব্যবস্থা করা কষ্ট হয়ে যায়, হাফেজ না পাওয়া যায়, তাহলে এই মুহূর্তে যাদের কোরআন শরীফ সহি আছে তারা পড়াবে, অথবা তারাও যদি না পারে তাহলে কোরআন শরীফের আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত তারা পড়ে কি করবে, তারাবি নামাজ শেষ করে দেবে। তাহলে এখানে ফতোয়ার আলোকে আমরা দেখলাম যে তারাবি তথা নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে পড়ার কি নাই, সুযোগ নাই। আরেকটা আমরা
একটা ফতোয়ার কিতাব থেকে আপনাদেরকে দেখাইতে চাই। আমি ফতোয়ার কিতাবটা আপনাদের কাছে বলতে চাইতেছি। তথা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত, ইদা ক্বরাআ ফিস সালাত ফিল মাসহাবি ফাসাদাত সালাতাহু, অর্থাৎ নামাজের কোরআন দেখে পড়লে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তথা আল মাবসুত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 201 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাবসুত কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। আরেকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু একজন বিশিষ্ট সাহাবী, তথা তিনি বলেছেন, তথা হাদাসানা আবু জাফর আনির রবি ক্বালা কানু ইয়াকরাহুনা আন ইউআম্মা আহাদুহুম ফিল মাসহাব, অর্থাৎ আবু জাফর রাবি বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম নামাজে কোরআন দেখে ইমামতি করাকে মাকরুহ মনে করতেন। তথা কিতাবুল মাসহিফ 790 নম্বর পৃষ্ঠা। তো এখান থেকে আমরা দুটি ফতোয়ার আলোকে বুঝে নিলাম যে কোরআনুল কারীম নামাজের মধ্যে দেখে পড়ার কি নাই, সুযোগ নাই। এজন্য আপনি যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়াটা বাংলার মানুষের জন্য না, সারা বিশ্ব মানুষের জন্য এটা গোমরাহির, এটা একটা সহজ হাওয়াই রোডের মতো। যদি আপনার এই কথাটাকে কেউ মেনে নেয় তাহলে কি করবে, সে পরিপূর্ণ সরাসর গোমরাহের মধ্যে পড়ে যাবে। আর আরেকটা কথা হলো, যদি ফতোয়ায়ে তথা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বলা আছে যদি হাফেজের যদি সমস্যা হয় তাহলে যদিও কি আছে হানাফিলা এবং শাফিঈর নিকটে কি আছে জায়েজ আছে, কিন্তু ওই জায়েজ পরবর্তীতে আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম নামাজ পড়ি তোমরা সেরকমভাবেই নামাজ পড়ো। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম তারা সদা সর্বদা যেরকমভাবে নামাজ পড়েছেন, তারা কখনো কোরআনুল কারীম দেখে নামাজ পড়েন নাই। তাই আপনাকে আমরা বলতে চাই, আপনি যে কোরআন ও হাদিসের আলোকে আপনি বিপরীতে আপনি কি করলেন, আপনার জায়গা থেকে হাদিসের আলোকে কি দিলেন, ফতোয়া দিলেন। এই ফতোয়াটা জাতির জন্য পুরা গুমরাহি। তাই আপনাকে আমরা সকলেই আপনাকে উদারত আহ্বান জানাবো, আপনি ডক্টর মিজানুর রহমান আজহারি হিসেবে আপনার খ্যাত অনেক, আপনি গবেষক হিসেবে অনেক উচ্চাঙ্গের, এজন্য আপনি এই সকল ফতোয়া দেওয়া থেকে আপনি বিরত থাকুন, তাহলেই হতে পারে সকল মানুষের জন্য নাজাত। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।